একসময় দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে স্থিতিশীল ও লাভজনক প্রতিষ্ঠানের নাম ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ। কিন্তু সময়ের ব্যবধানে সেই শক্তিশালী ব্যাংকটির আর্থিক অবস্থায় আকস্মিক ধস নামে। ইসলামী ব্যাংকের বেশ কয়েকটি প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। 2017 থেকে 2023 এই সময়টা ছিল ইসলামী ব্যাংকের সাফল্যের স্বর্ণযুগ। সে সময় মুনাফা, বিনিয়োগ, আমানত, রেমিটেন্স প্রতিটি সূচকেই ছিল ধারাবাহিক প্রবৃদ্ধি। সেই সাথে গ্রাহকদের আস্থা, বৈদেশিক লেনদেনের শক্ত অবস্থান সব মিলিয়ে ব্যাংকটি হয়ে ওঠে দেশের শীর্ষস্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠান। এই সময়ে ব্যাংকের আমানত রেকর্ড পরিমাণে বৃদ্ধি পায়। মাত্র 7 বছরে আমানতের পরিমাণ 68,000 কোটি টাকা থেকে বেড়ে 1,53,000 কোটির বেশি দাঁড়ায়। সে সময় রেমিটেন্স আহরণেও চমক দেখায় ব্যাংকটি। দেশের মোট রেমিটেন্সের প্রায় 1/3 একাই সংগ্রহ করত ইসলামী ব্যাংক। কিন্তু 2024 সালের পর থেকেই পাল্টে যেতে থাকে পুরো চিত্র। 2024 সালে ব্যাংকটির নিট মুনাফা এক ধাক্কায় কমে যায়। 2025 সালের প্রথমার্ধে মুনাফা আরও 81% কমে যায়। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাংকের আর্থিক অবস্থার বড় অবনতি স্পষ্ট করে দেয় ব্যাংকটির ভেতরে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। শুধু মুনাফাই নয়, এ সময়ে ধস নেমেছে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও। একসময় আমদানি রপ্তানিতে শীর্ষে থাকা এই ব্যাংকের লেনদেন কমতে শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী 2017 থেকে 2023 সময়ে ব্যাংকের মুনাফা ধারাবাহিকভাবে বেড়ে দাঁড়ায় 57,000 কোটি টাকায়। এই 7 বছরে ব্যাংকটির আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে 68%। 2024 সালের প্রথম 9 মাসে তা কিছুটা বেড়ে 64,000 কোটি টাকা হয়। কিন্তু 2025 সালে তা আবার কমে 59,000 কোটি টাকায় নেমে যায়। রপ্তানিতেও একই ধারাবাহিকতায় উল্লেখযোগ্য হারে কমে গেছে প্রবৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে এই ধসের পেছনে রয়েছে অদক্ষ বোর্ড ও ব্যবস্থাপনা। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে বিপুল পরিমাণ বিনিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীকে, যার একটি অংশ নির্বাচনী কার্যক্রমে ব্যয় হওয়ার অভিযোগ রয়েছে। এদিকে ইসলামী ব্যাংকের খেলাপি বিনিয়োগ সব সময় 4% নিচে থাকলেও 2024 সালের 5 আগস্টের পর ব্যাংকটির ম্যানেজমেন্ট ও বোর্ড বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর বিনিয়োগ জোরপূর্বক খেলাপি করে। এ কারণে তা 48% পৌঁছায়। এছাড়া অতীতে কখনো ইসলামী ব্যাংক প্রভিশন সংরক্ষণের ব্যর্থ না হলেও 2024 সাল থেকে বিরাট অঙ্কের প্রভিশন ঘাটতিতে পড়ে, যা বর্তমানে টাকার অঙ্কে 78,205 কোটি টাকা। যেখানে একসময় তা ছিল 4%-এর নিচে, এখন তা পৌঁছেছে প্রায় 48%, যা পূরণ করতে লাগতে পারে প্রায় 140 বছর। এমনকি ব্যাংকটির মুনাফা ঘোষণাও এখন অনিশ্চয়তায়। অভ্যন্তরীণ সূত্র বলছে, প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ করতে না পারায় বিলম্ব হচ্ছে মুনাফা ঘোষণায়। সব মিলিয়ে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এখন চরম সংকটে। বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শুধু একটি ব্যাংক নয়, পুরো ব্যাংকিং খাতই বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।